ওয়েলকাম টু এডুকেশন ফোরাম চ্যানেল। আজকের টপিক হলো ভিটামিন। ভিটামিন কাকে বলে? এটা একটা বিশেষ খাদ্যের উপাদান যেটা স্বাভাবিক খাদ্যে খুব অল্প পরিমাণে থাকে। দেহের স্বাভাবিক পুষ্টি বৃদ্ধিতে সাহায্য করে থাকে, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। এই বিশেষ খাদ্য উপাদানের অভাবে শরীরে নানান রকম রোগ লক্ষণ প্রকাশ পায়। বিজ্ঞানী ক্যাসিমির ফ্রাঙ্ক 1911 খ্রিস্টাব্দে ভিটামিন নামের প্রবর্তন করেন। ভিটামিনের বৈশিষ্ট্য: ভিটামিন এক প্রকারের জৈব অনুঘটক। এটা বিপাক ক্রিয়ায় কোএনজাইম হিসাবে কাজ করে। কোএনজাইম কাকে বলে? জৈব রাসায়নিক বিক্রিয়ায় এনজাইমের কাজে সাহায্যকারী এক রকমের জৈব যৌগ হচ্ছে কোএনজাইম। ভিটামিন পরিপাক ক্রিয়ায় নষ্ট হয় না। খাবার শুকিয়ে গেলে বা বেশি সেদ্ধ হয়ে গেলে ভিটামিন নষ্ট হয়ে যায়। উচ্চ তাপমাত্রায় জারণ ক্রিয়ায় রান্নার সময় প্রচণ্ড তীব্র সূর্যালোকে কোনো ভিটামিন তার কার্যকারিতা হারায়। ভিটামিন সাধারণত উদ্ভিদ দেহেই সংশ্লেষিত হয়। ভিটামিন ডি সূর্যালোক থেকে ত্বকে সংশ্লেষিত হয়। ভিটামিন এ বিটা ক্যারোটিন থেকে যকৃতে সংশ্লেষিত হয়। ভিটামিন বি12 অন্ত্রে ইকোলাই নামক জীবাণু থেকে সংশ্লেষিত হয়। ভিটামিন জীবদেহে শক্তি উৎপন্ন করে না, দেহ গঠনে অংশ নেয় না। ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন বি12 এই তিনটে ভিটামিন আমাদের শরীরে সংশ্লেষিত হয়। কিছু ভিটামিন জলে দ্রাব্য, কিছু ভিটামিন তেলে দ্রাব্য। ভিটামিন বি এবং ভিটামিন সি জলে দ্রাব্য, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে তেলে দ্রাব্য। অ্যান্টিভিটামিন: ভিটামিনের গঠনযুক্ত কিছু জৈব যৌগ ভিটামিনের ক্রিয়াকে বাধা দেয়। যেরকম উদাহরণ হচ্ছে পাইরিথিয়ামিন থিয়ামিনের ক্রিয়াকে বাধা দেয়। পাইরিথিয়ামিন হচ্ছে অ্যান্টিভিটামিন। প্রোভিটামিন: যেসব জৈব যৌগ থেকে ভিটামিন তৈরি হয় তারা প্রোভিটামিন। এক্সাম্পল, বিটা ক্যারোটিন থেকে ভিটামিন এ তৈরি হয়। বিটা ক্যারোটিন হচ্ছে প্রোভিটামিন। সিউডোভিটামিন: ভিটামিনের মতো জৈব যৌগ ভিটামিনের গুণ সম্পন্ন নয়। এক্সাম্পল হচ্ছে মিথাইল কোবালামাইন। ভিটামিনকে দুটো ভাগে ভাগ করা যায়: জলে দ্রাব্য, তেলে দ্রাব্য। জলে দ্রাব্য ভিটামিন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি। তেলে দ্রাব্য ভিটামিন ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। ভিটামিন এ রাসায়নিক নাম: ভিটামিন এ রাসায়নিক নাম রেটিনল। ভিটামিন এ তেলে দ্রাব্য। প্রত্যেকটা ভিটামিনের রাসায়নিক নাম খুব ইম্পর্ট্যান্ট। ভিটামিন এ জেরপ্থ্যালমিয়া প্রতিরোধ করে বলে একে অ্যান্টি জেরপ্থ্যালমিক বলে। জেরপ্থ্যালমিয়া হচ্ছে চোখের এক রকমের রোগ। এই ভিটামিন যকৃতে বিটা ক্যারোটিন থেকে সংশ্লেষিত হয়। উদ্ভিজ্জ উৎস: কমলা রঙের সবজি, ফল, গাজর, টমেটো, পাকা আম, পালং শাক ইত্যাদিতে ভিটামিন এ পাওয়া যায়। প্রাণীজ উৎস: কড, হাঙর, হ্যালিবাট প্রভৃতি মাছের যকৃৎ নিঃসৃত তেল, দুধ, ডিম, মাছ ইত্যাদিতে প্রাণীজ উৎস ইত্যাদিতে ভিটামিন এ পাওয়া যায়। ভিটামিন এর অভাবে রাতকানা, জেরপ্থ্যালমিয়া, ফ্রিনোডার্মা, ক্যারাটোম্যালেশিয়া ইত্যাদি রোগ হয়। ভিটামিন এর কাজ হলো পেশিতে পুষ্টির যোগান, হাড় দাঁতের স্বাভাবিক বিকাশ, দেহের বৃদ্ধিতে সাহায্য করে থাকে, রোগ সংক্রমণে বাধা দেয়, স্নায়ুকোষের পুষ্টি কার্যক্ষমতা বজায় রাখে, রেটিনার রড কোষের রোডোপসিন সংশ্লেষ ঘটায়। নেক্সট চলে যাচ্ছি ভিটামিন বি কমপ্লেক্স। এটা জলে দ্রবণীয় ভিটামিন। ভিটামিন বি কমপ্লেক্স কোনো একটা ভিটামিন নয়, এগুলো অনেকগুলো ভিটামিনের সমষ্টি। ভিটামিন বি1 যার রাসায়নিক নাম থায়ামিন। ভিটামিন বি2 যার রাসায়নিক নাম রাইবোফ্ল্যাভিন। ভিটামিন বি3 যার রাসায়নিক নাম প্যান্টাথেনিক অ্যাসিড। ভিটামিন বি5 যার রাসায়নিক নাম নিয়াসিন অর নিকোটিনিক অ্যাসিড। ভিটামিন বি6 যার রাসায়নিক নাম পিরিডক্সিন। ভিটামিন বি12 যার রাসায়নিক নাম সায়ানোকোবালামিন। ভিটামিন এইচ যার রাসায়নিক নাম বায়োটিন। ফোলিক অ্যাসিড, কোলিন। ভিটামিন বি কমপ্লেক্স একটি জলে দ্রবণীয় ভিটামিন। উদ্ভিজ্জ উৎস: লাল আটা, ভাতের ফ্যান, বাদাম, বাঁধাকপি, অঙ্কুরিত ছোলা, মুগ ইত্যাদিতে ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায়। প্রাণীজ উৎস: দুধ, ডিম, মাছ, মাংস ইত্যাদিতে ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায়। ভিটামিন বি কমপ্লেক্সের কাজ: মিউকাস পর্দা সুস্থ রাখে, রক্তকোষ গঠনে সাহায্য করে, খিদে বাড়ায়, হজমে সাহায্য করে, স্নায়ুর সুস্থতা বজায় রাখে, অন্য ভিটামিনের সক্রিয়করণে সাহায্য করে থাকে, ডিএনএ সংশ্লেষে সাহায্য করে।
ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে বেরি রোগ হয় ভিটামিন B1 অভাবে, যার রাসায়নিক নাম থায়ামিন। স্টোমাটাইটিস বা ঠোঁটের কোনায় ঘা হয় ভিটামিন B2 অভাবে, যার রাসায়নিক নাম রাইবোফ্লাভিন। পেলেগ্রা রোগ হয় নিয়াসিনের অভাবে, যার নিয়াসিন হচ্ছে ভিটামিন B5। চুল পড়া স্নায়ুর ক্ষয় হয় ভিটামিন B6 অভাবে, ভিটামিন B6 রাসায়নিক নাম হচ্ছে পিরিডক্সিন। রক্তাল্পতা হয় ভিটামিন B12 অভাবে, B12 রাসায়নিক নাম সায়ানোকোবালামিন। মেগালোব্লাস্ট অ্যানিমিয়া হয় ফোলিক অ্যাসিডের অভাবে। ভিটামিন সি স্কার্ভি প্রতিরোধ করে বলে একে অ্যান্টিস্করবিউটিক ভিটামিন বলে। এটা জলে দ্রবণীয় ভিটামিন। রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। উদ্ভিজ্জ উৎস: সব ফলে, বিশেষ করে টক জাতীয় ফলে যেমন কমলালেবু, পাতিলেবু, আমলকি, টমেটো, আনারস ইত্যাদিতে পাওয়া যায়। এছাড়া কাঁচা লঙ্কা, বরবটি, পালং শাক, অঙ্কুরিত ছোলাতেও পাওয়া যায়। প্রাণীজ উৎস: মাতৃস্তনদুগ্ধ, মাছ, মাংসে সামান্য পরিমাণ থাকে। ভিটামিন সি মানবদেহে কী কাজ করে? ভিটামিন সি প্রথম এবং প্রধান কাজ হচ্ছে রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তোলে, ক্ষত নিরাময় সাহায্য করে, লোহিত রক্তকণিকা তৈরি করে, দাঁত হাড়ে ক্যালসিয়াম জমতে সাহায্য করে, কোলাজেন সংশ্লেষে সাহায্য করে থাকে। ভিটামিন সির অভাবে দাঁতের মাড়ি ফুলে যায়, যাকে স্কার্ভি রোগ বলে, রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায়, রক্তাল্পতা রোগ হয়। ভিটামিন ডি রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। এই ভিটামিন রিকেট প্রতিরোধ করে বলে একে অ্যান্টি র্যাকাইটিক ভিটামিন বলে। এই ভিটামিন তেলে দ্রাব্য। সূর্যালোক থেকে এই ভিটামিন আমাদের ত্বকে সংশ্লেষিত হয়, আমাদের দেহে সংশ্লেষিত হয়। উদ্ভিজ্জ উৎস উদ্ভিজ্জ তেলে অল্প মাত্রায় থাকে। প্রাণীজ উৎস হলো দুধ, ডিম, মাখন, কড, হ্যালিবাট, হাঙরের যকৃৎ মিশ্রিত তেল। ভিটামিন ডির কাজ হচ্ছে অস্থি দাঁতের গঠনে বিশেষ ভূমিকা গ্রহণ করে, অস্থিতে ক্যালসিয়াম সঞ্চয়ে সাহায্য করে, অন্ত্রে ক্যালসিয়াম ফসফেট শোষণে সাহায্য করে থাকে। ভিটামিন ডির অভাবে 6 মাস থেকে 2 বছর বয়সের শিশুদের রিকেট রোগ হয়, বয়স্কদের অস্টিওম্যালেশিয়া হয়, দন্তক্ষয় বা ক্যারিস রোগ লক্ষণ প্রকাশ পায়। নেক্সট, ভিটামিন ই রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। ভিটামিন ই বন্ধ্যাত্ব প্রতিরোধ করায় একে অ্যান্টিস্টেরিলিটি ভিটামিন বলা হয়ে থাকে। উদ্ভিজ্জ উৎস হলো অঙ্কুরিত ছোলা, মটরশুঁটি, সয়াবিন, বিভিন্ন প্রকার শাক সবজিতে পাওয়া যায়। প্রাণীজ উৎস: দুধ, মাংস, ডিমের কুসুম ইত্যাদিতে এই ভিটামিন পাওয়া যায়। ভিটামিন ইর কাজ স্তনদুগ্ধক্ষরণ অব্যাহত রাখে, সন্তান ধারণ ক্ষমতায় বিশেষ ভূমিকা প্রদান করে, গর্ভপাত রোধ করে, ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে থাকে, পেশির সক্রিয়তা বজায় রাখে, অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে থাকে, দেহের বৃদ্ধি ঘটায়। অভাবজনিত লক্ষণ: ভিটামিন ইর অভাবে স্নায়ু পেশি দুর্বল হয়ে যায়, বন্ধ্যাত্ব রোগ দেখা যায়, নেক্রোসিস লক্ষণ দেখা যায়, ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয়। ভিটামিন কে রাসায়নিক নাম ফাইলোকুইনান। রক্তক্ষরণ বন্ধ করায় এই ভিটামিনকে অ্যান্টি হ্যামারেজিক ভিটামিন বলে। উদ্ভিজ্জ উৎস: বাঁধাকপি, আলফা শাক, পালং শাক, টমেটো ইত্যাদি। প্রাণীজ উৎস: দুধ, ডিম, গরু, শূকরের যকৃতে এই ভিটামিন পাওয়া যায়। ভিটামিন কে এর কাজ কি? ভিটামিন কে এর কাজ হচ্ছে রক্তে প্রথ্রম্বিনের মাত্রা ঠিক রাখা। অভাবজনিত লক্ষণ এর ফলে প্রথ্রম্বিনের মাত্রা কমে যায়, রক্ততঞ্চন ব্যাহত হয়, পিত্তক্ষরণ ব্যাহত হয়। এবার কিছু শর্ট নোট আমরা দেখব, সেটা হচ্ছে রাতকানা বা নিকটালোপিয়া কি। এই রোগটা প্রথমত ভিটামিন এর অভাবে ঘটে থাকে। এটা চোখের রোগ। জেরপ্থ্যালমিয়া, এটাও চোখের রোগ, এটাও ভিটামিন এর অভাবে ঘটে থাকে। এটা কি হয়? অশ্রু শুকিয়ে চোখের কর্নিয়া নষ্ট হয়ে যায়। কেরাটোম্যালেশিয়া, এটা চোখে ছানি পড়া, ভিটামিন এর অভাবে এই রোগটাও ঘটে থাকে। ফ্রিনোডার্মা বা টোড স্কিন, দেহত্বক ব্যাঙের মতো শুষ্ক হয়ে যায়, ভিটামিন এর অভাবে এই রোগ হয়। অ্যান্টিস্টেরিলিটি ফ্যাক্টর: ভিটামিন ই মহিলাদের বন্ধ্যাত্ব প্রতিরোধ করে বলে একে অ্যান্টিস্টেরিলিটি ফ্যাক্টর বলা হয়। চিলোসিস হচ্ছে ঠোঁট ফাটা, যেটা ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে ঘটে থাকে। গ্লসাইটিস, জিভে জ্বালা, ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে ঘটে। পেলেগ্রা, ত্বকে জ্বালা, ডায়রিয়া হয়, ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে ঘটে। পেলেগ্রা প্রিভেন্টিং ফ্যাক্টর: ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্গত ভিটামিন B3 পেলেগ্রা প্রিভেন্ট করে বলে একে পেলেগ্রা প্রিভেন্টিং ফ্যাক্টর বলা হয় বা PPP বলা হয় শর্টে।
আজকের ভিটামিন টপিক এখানেই শেষ হলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।